তো ফাইনালি অনেক দীর্ঘ অপেক্ষার পর অনেক আলোচনা সমালোচনার পর রিভিল করা হয়েছে মেগাস্টার শাকিব খান অভিনীত আর পরিচালক আবু হায়াত মাহমুদ পরিচালিত 2026 সালের আসন্ন মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমার ফার্স্ট লুক পোস্টার। বরবাদ এবং তুফান সিনেমার মতোই মোশন ভিডিও আকারে পোস্টারটা রিভিল করা হয়েছে। পোস্টারটা নিয়ে যদি আমি লাইনে কিছু বলি তাহলে যেমনটা চেয়েছিলাম তেমনটাই পেয়েছি। লম্বা চুল, সানগ্লাস আর পুরো অ্যাকশন অবতার আমরা শাকিব খানকে এই পোস্টারটার মধ্যে দেখতে পাচ্ছি। সাথে এখানে যে বিজিএমটা ব্যবহার করা হয়েছে এই বিজিএম দেখে বোঝাই যাচ্ছে প্রিন্স সিনেমার মধ্যে খুবই হাই অকটেন পাওয়ারফুল লেভেলের বিজিএম ব্যবহার করা হবে। তবে এই পোস্টারে শুধুমাত্র শাকিব খানের লুকটাই একটা পজিটিভ দিক, অর্থাৎ শাকিব খানের ওভারঅল লুকটাই অসাধারণ হয়েছে। তাছাড়া এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখানো হয়েছে এটা অনেকটাই আর্টিফিশিয়াল ফিল দিচ্ছে, আর এখানে যে মেশিন গানটা দেখানো হয়েছে এটা তো পুরাই আনরিয়েলিস্টিক লাগছে। তবে দেখার বিষয় হচ্ছে এই মেশিন গানটা কি আজও সিনেমাতে ব্যবহার করা হয় কিনা। যদি ব্যবহার করা হয়, যদি সেরকম করে মেশিন গানটাকে কাস্টমাইজ করা হয় তাহলে তো ঠিক আছে। সো ওভারঅল পোস্টারটার মধ্যে শাকিব খানের লুক অ্যান্ড বিজিএমটাই অসাধারণ ছিল। তবে এটা তো বলতেই হচ্ছে যে পোস্টারটা সিনেমার টিম খুবই তাড়াহুড়ো করে রেডি করেছে। যথেষ্ট সময় নেওয়ার পরেও যদি এরকম একটা আউটপুট আসে তাহলে তো অভিযোগ থেকেই যাবে, তাই না? তো যাই হোক, আবারও বলি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর শাকিব খানের লুকটাই জাস্ট দুর্দান্ত হয়েছে। আর এখন এই পোস্টারটা দেখে হেটার্সরা বলবে এই পোস্টারে আর নতুন কি আছে। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয়তমা সিনেমায় শাকিব খানের যে বৃদ্ধ লুকটা ছিল ওই লুকটা এত বেশি আলোচনা, এত বেশি হাইপ ক্রিয়েট করেছিল যে টলিউডের অনেক বড় বড় তারকাদের সিনেমা পর্যন্ত এমন আলোচনা, এমন হাইপ সৃষ্টি করতে পারে না। আমার তো মনে হয় পুরো ভারতবর্ষের শাকিব খানই একমাত্র অভিনেতা যার একটা পোস্টার এরকম হাইপ, এরকম আলোচনা সৃষ্টি করে থাকে। যার একটা ফার্স্ট লুক পোস্টারের জন্য ভক্ত থেকে শুরু করে অসংখ্য নিউট্রাল অডিয়েন্স দিনের পর দিন ধরে ক্যালেন্ডারে দিন গুনতে শুরু করে সে প্রতীক্ষিত মোমেন্টের জন্য, যে মোমেন্টে শাকিব খানের আসন্ন সিনেমার ফার্স্ট লুক পোস্টার রিভিল করা হবে। আর ব্যাপারটা কিন্তু প্রিন্স সিনেমার বেলায় অনেক বেশি দেখা গিয়েছে। সো যা বলছিলাম, প্রিয়তমা সিনেমায় বৃদ্ধ লুকটা প্রকাশ হওয়ার পর যেই তুমুল আলোচনা সৃষ্টি হয়েছিল তখনই শাকিব খানের সাথে যে পরিচালক বা যে প্রোডাকশন হাউসগুলো সিনেমা করতে প্রস্তুতি নিচ্ছিল তারা বুঝে গিয়েছে অডিয়েন্সের অ্যাটেনশন গেইন করতে হলে সর্বপ্রথম শাকিব খানকে এমন একটা লুকে প্রেজেন্ট করতে হবে যেটা সোশ্যাল মিডিয়া এবং অফলাইনে ব্লাস্ট ঘটাবে। তারই ধারাবাহিকতায় রাজকুমার সিনেমায় আমরা শাকিব খানকে এক ভিন্ন লুকে দেখেছি। সেমভাবে দরদ দেন তুফান সিনেমায় আমরা এক তথ্য শাকিব খানকে এক্সপেরিয়েন্স করেছি। বরবাদ সিনেমার কথা যদি বলি তাহলে বরবাদ সিনেমায় শাকিব খানকে যে দুইটা লুকে প্রেজেন্ট করা হয়েছে সেই দুইটা লুকই প্রচন্ড আলোচনা সৃষ্টি করেছিল। এরপর তাণ্ডব সিনেমায়ও শাকিব খানকে নেভার সিন বিফোর লুকে প্রেজেন্ট করা হয়েছে। তবে এবার প্রিন্স সিনেমায় যে লুকে প্রেজেন্ট করা হয়েছে এটা অনেকটাই প্রিয়তমা সিনেমার লুকের সাথে মিলে যাচ্ছে। এই কথা শুধু আমি বলছি না, আমি সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষের কমেন্ট পড়েছি, অনেকেই ব্যাপারটা শেয়ার করেছে। কিন্তু ভাই আপনারাই বলেন, শাকিব খান তার ক্যারিয়ারের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত 250+ সিনেমা করে ফেলেছে, তাহলে এই সময়টাতে এসে আর কিভাবে সম্ভব শাকিব খানকে একদম নতুন লুকে একটা গ্যাংস্টার সিনেমায় প্রেজেন্ট করা? তবে শাকিব খানকে যদি কখনো সুপার হিরো বা রাজা বাদশাহ সিনেমায় প্রেজেন্ট করা হয় তাহলে অবশ্যই আমরা সেই সিনেমাগুলোতে শাকিব খানকে একদম ভিন্ন লুকে দেখতে পারবো। কিন্তু প্রিন্স যেহেতু একটা গ্যাংস্টার ভিত্তিক সিনেমা তাই চরিত্রের প্রয়োজনে শাকিব খানকে এরকম লুকে এখানে প্রেজেন্ট করা হবে। তবে প্রিন্স সিনেমার লুকটা কানেরটা প্রিয়তমা সিনেমার লুকের সাথে মিলে গেলেও এটা 200% কনফার্ম যে প্রিন্স সিনেমায় শাকিব খানের যে চরিত্রটা হবে এটা শাকিব খানের আগের প্রত্যেকটা সিনেমাকে ছাড়িয়ে যাবে। আর প্রিন্স সিনেমায় শাকিব খানের ক্যারেক্টারটা হবে প্রচন্ড ভায়োলেন্ট, প্রচন্ড ভয়ঙ্কর এবং রুথলেস। আর যখন আপনারা সিনেমাটা দেখবেন তখনই বুঝতে পারবেন আসলেই এই লুকটাই এই ক্যারেক্টারটার সাথেই যাচ্ছে। ওভারঅল প্রিন্স যেহেতু মেগাস্টার শাকিব খানের বাছাইকৃত সিনেমা তাই চোখ বন্ধ করে বিশ্বাস রাখেন আমরা ধামাকাদার কিছু দেখতে চলেছি। তবে প্রিন্স সিনেমার ফার্স্ট লুক পোস্টারটাকে যদি তুফান, বরবাদ আর তাণ্ডব সিনেমার সাথে তুলনা করি তাহলে আমি তুফান সিনেমার ফার্স্ট লুক পোস্টারটাকে এগিয়ে রাখবো। যদিও ফার্স্ট লুক পোস্টার দিয়ে সিনেমার কোয়ালিটি বিচার করা উচিত হবে না, আমরা সিনেমা হলে গেলে অবশ্যই আউটস্ট্যান্ডিং কিছু দেখতে পারবো। সো গাইস, পোস্টারটা আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই শেয়ার করবেন, পাশাপাশি এটাও জানাবেন প্রিয়তমা সিনেমার পর থেকে নিয়ে প্রিন্স কোন সিনেমার পোস্টারটা আপনার সবচেয়ে বেশি ফেভারিট। সো গাইস, এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।